রাজধানীর কলাবাগান এলাকায় একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে মেয়েদের দেওয়া তথ্যে কলাবাগানের লন্ডন কলেজের পাশে ভাড়া বাসা তল্লাশি করে তসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় কলাবাগান থানায় নিহতের স্বামীকে আসামি করে মামলা করেছেন স্বজনরা। মোহাম্মদ সায়েমকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আব্দুর রহিম। মা ও বাবাকে খুঁজে না পেয়ে মামাদের সাথে যোগাযোগ করে কলাবাগান থানা পুলিশের সহায়তায় তাসলিমার ফ্রিজিং করা মরদেহ উদ্ধার করে দুই কন্যা। তাদের অভিযোগ, তাসলিমা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন স্বামী নজরুল ইসলাম। রাজধানীর কলাবাগানে হত্যার পরদিন মেয়েদের রেখে পালিয়ে যান তিনি। নানা বাড়ি থেকে টাকা না আনতে পারায় মাকে প্রায় মারধর করতেন বাবা। সবসময় পরক্রিয়ার অপবাদ দিতেন। কলাবাগান থানায় নিজ পিতার বিরুদ্ধে সব অভিযোগ করেন বড় মেয়ে। পুলিশ সহ নিয়ে আমরা আমাদের বাসায় যেয়ে তাদের রুম চেক করি। তখন ডিপ ফ্রিজ দেখি। ডিপ ফ্রিজে আমার মাকে রাখা হয় মাথায় আঘাত করে। পুলিশের ধারণা পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড। তারপরে ফুফুর বাড়িতে যাওয়ার পরে ফুফুদের বাসায় রেখে বাচ্চাদেরকে রেখে তার বাবা অন্য কোথাও চলে গেছে আর কি। তারপরে বাচ্চাদের সন্দেহ হয়, সন্দেহ হলে আমাদেরকে ইনফর্ম করে, তারপরে আমরা সেখানে যেয়ে এগুলো আমরা। রাজধানীর মোহাম্মদপুরের আমিনুল ইসলামের ছেলে নজরুল ইসলামের সাথে সংসার বেঁধেছিলেন গাজীপুরের পুবাইল থানার সিরাজ মিয়ার একমাত্র কন্যা তাসলিমা আক্তার। ছিলেন 3 কন্যা সন্তানের জননী। আব্দুর রহিম, RTV, ঢাকা।